হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে সেট নাম্বার 5 আছে, এটা বীরভূম জেলা স্কুল আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্ট সেকশনে লিখবে। তো এক দাগে আছে 1-2, এই 1-3 এবং 1-2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে 1-3 এবং 1-2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 1-3 প্রথম লিখলাম, তারপর লিখলাম 1-2। এখন এই 3 এবং 2, এখানে হরে আছে 3, এখানে হরে আছে 2, তাহলে এই হরে একই সংখ্যা আনতে হবে। তার জন্য করব কি, তার জন্য এর উপর নিচে 2 দিয়ে গুণ করলাম আর এর উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে আমাদের এখানে হচ্ছে 2-1-2 বাই 3-6, এখানে 3-1-3 বাই 3-6। তাহলে দেখো হর একই এলো, তাহলে কি হর 2 ক্ষেত্রে 6 এসছে, কিন্তু মূল ভগ্নাংশটা কিন্তু পাল্টায়। এটা 1-3 আছে, এটা আবার 1-2 আছে। এখন 2 আর 3 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই, সুতরাং এক কাজ করি, এখানে দ্বিগুণ করে দিই। দ্বিগুণ করলে এই ভগ্নাংশটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2-4 বাই 6-12, আর এখানে আছে 3-6 বাই 6-12। এবার দেখো 4 এবং 6 এর মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে 5, তাহলে অতএব 1-3 ও 1-2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, এটা 4-এর 12, এটা 6-এর 12, মাঝখানে আছে 5-এর 12। এরপরে 2 দাগে আছে দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে একটি, দুটি, নির্দিষ্ট সংখ্যক নাকি অসংখ্য। এটা হবে অসংখ্য, অর্থাৎ ডি। 3 দাগে আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এনতম সজ্জায় এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা। এখানে বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে, এর থেকে কোনটা হবে সেটা বলতে হবে। তো আমি এই ছবি দিয়ে বুঝিয়ে দিই। এখানে দেখো 1, 2, 3, 4 চারটে কাঠি আছে এই ছবিতে। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। তাহলে এখানে 4টে, এখানে 7টা, আর এখানে 10টা। তো যখন প্রথম ছবির পর দ্বিতীয় ছবি এলো, এই একটা কাঠি কিন্তু কমন, অর্থাৎ এই কাঠিটা এই সাইডেরও আবার এই সাইডেরও, অর্থাৎ এখানে যুক্ত হলো এই 3টে। তাহলে এই যখন এই ছবিটা কমপ্লিট হলো, এর সাথে আবার যুক্ত হলো 3টে। তাহলে যেহেতু 3টে করে কাঠি যুক্ত হচ্ছে আর একটা কমন থাকছে, তাহলে আমরা ভাবতে পারি যে প্রথমটাতে কাঠির সংখ্যা এখানে কাঠির সংখ্যা হলো এখানে কাঠির সংখ্যা 4টে। 4 সমান আমরা লিখতে পারি যে 1 × 3 + 1, অর্থাৎ এটা 1 নম্বর সজ্জা, তাই এই 1টা সজ্জা নম্বর 1-এর জন্য। এবার 2 নম্বর সজ্জা যেটা আছে, 1, 2, 3, 4, 5। তো যাই হোক, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা কাঠি। 7টা কাঠিকে আমরা লিখতে পারি 1, না এখানে 2 নম্বর সজ্জা, তাহলে 2 × 3 + 1, তাহলে 3-6 আর 7। আর যেটা 3 নম্বর সজ্জা, এখানে কাঠির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা কাঠি আছে। তাহলে 10টা কাঠি সমান 3 × 3 + 1, তাহলে 1 নম্বরের জন্য 1 × 3, 2 নম্বরের জন্য 2 × 3,
3 নম্বর সজ্জার জন্য 3 × 3, যদি 10 নম্বর সজ্জা আমরা আঁকতাম সেক্ষেত্রে হতো 10-এর জন্য হতো 10 × 3 + 1। যদি 11 নম্বরের জন্য হতো 11 × 3 + 1। তেমনিভাবে n-এর জন্য হবে n × 3 + 1 = 3n + 1। তাহলে এখানে n-তম সজ্জায় কাঠির সংখ্যা হবে 3n + 1 অর্থাৎ এই সি। এরপরে আছে দেখো আx-কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। x সমান লিখতে পারি x × 1 অর্থাৎ a × b এর যে সূত্র আমরা জানি a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার, এটা আছে। তো এখানে এটা a আর এটা b ধরলে a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। নেক্সট আছে a³ + b³ এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণঘন হবে? তো এক থেকে যদি পূর্ণঘন আনতে হয় a³ + b³ a³ + b³ যে সূত্র আমরা জানি a + b³ - 3ab × a + b। তাহলে কি আছে -3ab × a + b আছে। তাহলে এই পার্টটা যদি না থাকতো এটা পূর্ণবর্গ হতো। তাহলে এটা যেহেতু বিয়োগ হয়ে আছে তাহলে আমি যদি এখানে এরকম +3ab × a + b লিখি, যদি লিখি তাহলে এটা কেটে যাবে, কী হবে, এটা পূর্ণঘন থাকবে। তো তাহলে কী যোগ করতে হচ্ছে 3ab × a + b। তাহলে এটা যেহেতু বাড়তি পার্ট তাহলে অতএব 3ab × a + b যোগ করতে হবে। তাহলে পূর্ণঘন হবে। এরপর 1-এর 6। একের 6 যে দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি ও y ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। অ্যাকচুয়ালি পূরক কোণ তাকেই বলে যে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয়, তাই একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি কোণ দুটি পূরক কোণ, তাহলে এক্স ডিগ্রি + ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি, এটা হবে সম্পর্ক। তো এক্স ডিগ্রি + ওয়াই ডিগ্রি = 90 ডিগ্রি। এরপর 1-এর 7। তাহলে 1-এর সাথে আছে পাশের চিত্রে x ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে কিছু কোণের মান দেওয়া আছে। এখন এই কোণগুলো যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এটা একটা সরল রেখা আর এটা সরল কোণ। তাহলে এই কোণগুলো যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। আর এই কোণটার নাম AOB। এই AOB এর মান দিস + দিস। তাহলে চিত্রে যেটা আছে কোণ AOB সমান 180 ডিগ্রি। তাহলে AOB x ডিগ্রি হবে, তারপরে 45 ডিগ্রি হবে, তারপরে 2x ডিগ্রি হবে সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি এবং 2x ডিগ্রি হয়ে গেল 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার থেকে বিয়োগ করতে হবে এই 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি সমান 135 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 135 ডিগ্রি বাই 3। 3 × 4 = 12, 3 × 5 = 15। তাহলে এটা ভাগ করে হচ্ছে 45 ডিগ্রি, 45 x ডিগ্রি সমান 45 ডিগ্রি। এরপরে 1-এর 8। একের 8-এ আছে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? তাহলে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান, অর্থাৎ দুটো কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে 135 ডিগ্রি এর সম্পূরক কোণ বের করতে গেলে 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বিয়োগ করতে হবে। এর সম্পূরক কোণের মান সমান 180 ডিগ্রি - 135 ডিগ্রি।
5 আর 5 দিলে 10 হাতে 1 4, তাহলে এটা হলো 45 ডিগ্রি। এরপরে 2 এর 1, 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49। এখানে বলা আছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো। তো এখানে বিনিময় ও সংযোগ নিয়ম প্রয়োগ করলে এর সাথে এর, তাহলে 8/121 ইন্টু 55/36, তাহলে এটা আলাদা করে নিলাম, এবং এর সাথে এর অর্থাৎ 35/169 ইন্টু 78/49। তাহলে এটা কি করলাম, বিনিময় ও সংযোগ নিয়ম বিনিময় ও সংযোগ নিয়মে পাই, বিনিময় সংযোগ নিয়মে পাই। তাহলে 11 দিয়ে কাটলে 5 11 55, 11 11 121, 4 দিয়ে কাটলে 4 9 36, এখানে 4 2 8। এই দিকটা যদি কাটাকুটি করি 6 13 দিয়ে কাটাকুটি করছি, 6 13 78, আর এখানে 13 13 1 6 9, আর 7 দিয়ে কাটাকুটি করলে 7 7 49, 5 7 35। তাহলে এইখানে থাকছে 5 10 কে 50, না 5 2 10 হলো, 5 2 10, এটা 9 11 99 ইন্টু এখানে আছে 5 6 30 বাই 7 13 91। তাহলে 10 এবং 30 গুণ করলে এটা হয়ে যাচ্ছে 300, এবং 99 এবং 91 গুণ করতে হবে। 91কে 99 দিয়ে গুণ, 9 1 কে 9, 9 9 81, তাহলে সমান 9009। এখানে আরও কাটাকুটি হতো হয়তো, তাহলে হ্যাঁ এখানে কাটাকুটি হতো। তো যাই হোক, এই গুণটা তো এখানে কাটাকুটি করে দিই। 3 দিয়ে কাটলে এটা 100, আর এটা হবে 3003 সমান 100/3003। এরপরে 2 এর 2, 2 এর 2তে আছে ভাজক দেওয়া আছে, ভাগফল কত? তো একে ভাগ করতে হবে, এই ভাজক দিয়ে ভাগফল বের করতে হবে। তাহলে ভাগ করছি x² - 3x + 5 দিয়ে। ভাজ্য হলো 5x³ - 6x² - 2x + 45। তাহলে 5x³ আনতে হবে, x² আছে, তো 5x গুণ করলাম, 5 1 কে 5, x² এবং x³ মাইনাস 3 5 15, x এবং x, তাহলে 15x² প্লাস 5 5 25x, -6, এখানে +15, বিয়োগ করলে হবে 9, তাহলে 9x² হলো। এখানে -2x - 25x, তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করলে 25 আর 2 মিলে হলো 27, -27x + 45। এখন 9 আনতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করি, +9, তাহলে 9x² - 3 নং 27x প্লাস 5 নং 45। তাহলে কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে 0 থাকছে। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল ভাগফল কত? ভাগফল সমান 5x + 9। এরপরে 2 এর 3, এখানে আছে ধারাবাহিক গুণ নির্ণয় করো।
এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে। ax প্লাস by, ax মাইনাস by, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 মাইনাস না প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তাহলে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই জায়গাতে এ এক্স আছে, হোল স্কোয়ার দিলাম, বির জায়গাতে বি ওয়াই আছে, তার হোল স্কোয়ার দিলাম। আর এটা যেভাবে আছে এখন চেঞ্জ করব না, পরের লাইনে গিয়ে চেঞ্জ করব। সমান এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করি, এই এ টু দি পাওয়ার 4 একে লিখলাম এ হোল স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। আর এই মাঝখানের পার্টটাকে, আচ্ছা ডান দিকের পার্টটা লেখা যাবে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। মাঝখানে পার্টটা যেটা আছে, প্রথমে এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, তারপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। তাহলে কি হলো, এখানে দেখতে হবে কি যে এ স্কোয়ার এক্স স্কোয়ার সমান এ ধরেছি, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান বি ধরেছি। তাহলে এর জায়গাতে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা ছিল, এটা মিলছে, এর সাথে এটা মিলল, এর সাথে এটা মিলল। তো এটা দেখো, এটা হলো এ কিউব মাইনাস বি কিউব সূত্র, যেটা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা থাকলে আমরা এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এখানে ঠিক তাই আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা হলো এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এরপরে 2 এর 4, 2 এর 4-এ আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। 99 ইন্টু 99 ইন্টু 99, তো লেখা যায় 99 তার হোল কিউব, আবার 99 মানে আমরা জানি 100 মাইনাস 1 হোল কিউব। এ ভাবলে এটাকে বি ভাবলে এ কিউব, এই এ মাইনাস বি হোল কিউব সূত্র। তাহলে যেটা হলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। বি এর জায়গাতে 1 আছে, বসিয়ে দিলাম, আর এর জায়গাতে 100 আছে। তাহলে 100 তিনখানা পরপর লিখে গুণ করলে একের পিঠে 6টা শূন্য মাইনাস 100 স্কোয়ার, তাহলে একের পিঠে 4টে শূন্য, কারণ 100 স্কোয়ার মানে হলো 100 ইন্টু 100, 1 2 3 4, একের পিঠে 4টে শূন্য, তার সাথে 3 গুণ, তাহলে 3-এর পিঠে 4টে শূন্য প্লাস 1 1 1 3 1 3 এবং 100 গুণ, তাহলে 300 মাইনাস 1 সমান, তাহলে একই চিহ্ন আছে 300, আর এখানে একের পিঠে 6টা শূন্য, তাহলে একের পিঠে 1 2 3 4 5 6 0 0 3 1 0 0 0, তাহলে 300 যোগ করে হলো 1 0 0 0 3 0 0, অর্থাৎ এটা আর এটা হলো। এরপরে 3-এর পিঠে 4টে শূন্য এবং 1 যোগ করতে হবে, যেহেতু একই চিহ্ন, তাহলে মাইনাস 3 0 0 0 1, এর থেকে এটা বিয়োগ করতে হবে, 3 0 0 0 1,
এটা 9 1 আর 9 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে আবার 10 হাতে 1, 1 আর 2 দিলে 3, এবার এটা হলো 0, 3 আর 7 দিলে 10 হাতে 1, 1 আর 9 দিলে 10, তাহলে সমান 9 7 0 2 9 9। এরপরে 2 এর 5, 2 এর 5 আছে দুটি পরস্পর সম্পূরক কোণের অনুপাত, কোণের মানে অনুপাত 5:1 হলে কোণ দুটির মান কত? তাহলে সম্পূরক কোণ তাতেই বলা হয় যাদের যোগ করলে আমরা 180 ডিগ্রি পাই। তাহলে 5:1 আছে, একটি কোণকে 5x এবং অন্য কোণকে 1x ধরা যায়। 1x মানে সেটা x, মনে করি কোণ দুটির মান 5x ডিগ্রি ও 1x ডিগ্রি, 1টা দিলাম না, ওখানে x ডিগ্রি লিখলে 1x ডিগ্রি বোঝায়। তাহলে যোগ করলে 180 ডিগ্রি হওয়ার কথা, যেহেতু সম্পূরক, তাহলে লিখব প্রশ্নানুসারে 5x ডিগ্রি প্লাস x ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 6x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 6, এখানে 30, তাহলে এটা সমান x ডিগ্রি সমান বেরিয়েছে 30 ডিগ্রি। তো এখানে ছিল যে কোণ দুটির মান কত, অতএব 5x ডিগ্রি সমান 5 × 30 ডিগ্রি, 3 5 15, অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো এই 150 ডিগ্রি, অতএব কোণ দুটির মান কোণ দুটির মান 150 ডিগ্রি ও 30 ডিগ্রি। এরপরে 2 এর 6, 2 এর 6তে আছে দীপু একটি 15 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 8 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজে ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ হতো তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল বের করে নেব, তারপরে দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল বের করব, এই দুই ক্ষেত্রফলের মধ্যে কি পরিবর্তন হলো সেটা দেখব। তাহলে এখানে আছে কি, কাগজে ছবি এঁকেছে। আচ্ছা, তাহলে আয়তাকার কাগজটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ সমান 8 সেন্টিমিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি। 8 15 120, তাহলে 120 বর্গ সেমি। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয় এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য দেখো আগে ছিল 15, তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রে 15 × 2 যেহেতু দ্বিগুণ করছি, ইন্টু প্রস্থের বেলাতে তাই প্রস্থ 8 ছিল, তাহলে 8 × 2 বর্গ সেমি সমান 4 4, এই 2 2 4, এই 8 15 120 আর 2 2 4, এত বর্গ সেমি। তো 4 × 48, আমরা 480 বর্গ সেমি লিখতে পারি, বা লিখতে পারি যে প্রথমকার যে ক্ষেত্রফল তার 4 গুণ হবে। তো প্রশ্নে ক্লিয়ার নয় যে কি জানতে চেয়েছে, কিন্তু এখানে ছিল কি কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, অর্থাৎ আমরা
বিয়োগ করব। ক্ষেত্রফলের পরিবর্তন সমান 480, পরের মান, আগের মান ছিল 120 বর্গ সেমি, সমান, তাহলে 480 থেকে 120 বিয়োগ করতে হবে, তো সমান পেলাম 360 বর্গ সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন 2-7। আচ্ছা, 2-এর সাথে আছে a/b + b/a সমান 1 হলে a³ + b³ এর মান কত? এটা সমান 1, তাহলে b এবং a এর লসাগু ab, b দিয়ে ভাগ করলে bb কাটছে, a থাকছে, এর সাথে এর গুণ, তাহলে a² প্লাস a দিয়ে ভাগ করলে a কেটে যাচ্ছে, থাকছে b² সমান 1। বজ্রগুণ করলে পাই a² প্লাস b² সমান ab, আর 1 গুণ করলে ab, তাহলে সবগুলো বাদিকে আনলে a² মাইনাস ab প্লাস b² ডান দিকে থাকছে 0। তাহলে অতএব এখানে a³ প্লাস b³ প্লাস b³ এই যে সূত্র আমরা জানি, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², তো এর মান 0 বেরিয়েছে এখানে, তাহলে a প্লাস b ইন্টু 0, এটা সমান 0। তারপরে আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 20 মিটার, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটি ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি করতে হবে, যে 3 মিটার জায়গা ছেড়ে দৈর্ঘ্য বের করতে হবে এবং 3 মিটার জায়গা ছেড়ে প্রস্থ বের করতে হবে, তারপরে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিতে হবে, তাহলে আমরা বাড়ির ক্ষেত্রফল পাবো। তো এখানে যদি ছবিটা আঁকি তাহলে আরও সহজভাবে বোঝা যাবে। এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য 48 মিটার আর প্রস্থ আছে 20 মিটার। এখন কিছু জায়গা ছেড়ে 3 মিটার জায়গা ছাড়া হয়েছে, তাহলে মোটামুটি এরকম 3 মিটার জায়গা বাদ দিয়ে যদি আবার দৈর্ঘ্য প্রস্থ আঁকা হয়, তো এই টোটাল ছিল 48, এদিক থেকে এই পর্যন্ত, এদিককার 3 বিয়োগ আর এদিককার 3 বিয়োগ, তাহলে 48 থেকে 3 আর 3 6 বিয়োগ করতে হবে, তাহলে হবে 42। আর প্রস্থের বেলাতে 20 মিটার ছিল, এখন এদিকের 3 আর এদিকের 3, 3 3 6 বিয়োগ, তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে হলো 14 মিটার। তাহলে এই দুটো 42 এবং 14 গুণ করতে হবে। তাহলে এখানে লিখব, এখানে আছে জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে। তা বাড়িটি যে জায়গা জুড়ে আছে, বাড়িটি যে জায়গা জুড়ে থাকবে তার দৈর্ঘ্য সমান, মোট ছিল 48, তার থেকে ওপরের 3 বিয়োগ আর নিচের 3 বিয়োগ মিটার, সমান 48 মাইনাস 6 মিটার সমান 42 মিটার। আচ্ছা, প্রস্থ সমান 20, তার থেকে 3, তার থেকে আবার 3 বিয়োগ করলাম, তাহলে 20 থেকে 3 আর 3 6 বিয়োগ মোট, তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে এটা হচ্ছে 14 মিটার। এবং ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সমান দৈর্ঘ্য আছে 42 আর প্রস্থ আছে 14, গুণ করলে এটা হবে বর্গ মিটার। 14 দুগুণ 28, 28 8 হাতে 2, 4 14 56 আর 2 57 58, 588 বর্গ মিটার, তাহলে 588 বর্গ মিটার। এরপরে আছে
উৎপাদকে বিশ্লেষণ করে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে 3 দাগ x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমি চেষ্টা করছি যে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে লেখা, যেটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে লেখার চেষ্টা করছি। তো মাঝখানে একটা 2ab পার্ট এখানে একটা রাখতে হবে, তাহলে প্লাস 2, এ হলো এক্স স্কোয়ার আর বি হলো ওয়াই স্কোয়ার। তাহলে উপরের লাইনে ছিল এই, নিচে লিখলাম এইভাবে এই সূত্রের সাথে মেলানোর জন্য। তাহলে সূত্রের সাথে মেলাতে গিয়ে দেখলাম যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা এক্স টু দি পাওয়ার 4, ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে লিখেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ একটা বেশি লিখে ফেলেছি। তো এখান থেকে একটা বিয়োগ করতে হবে, কারণ উপরের লাইনে যা কিছু আছে নিচের লাইনে ঠিক তাই লিখতে হবে। একটু সাজিয়ে লিখতে পারি কিন্তু ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ উপরের লাইনে রাশিমালার মান এবং নিচের লাইনে রাশিমালার মান যেন একই হয়। তো এই তিনটি মিলে এখান থেকে এ পর্যন্ত এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হলো এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তো এই পার্ট কে ভাবলে এই পার্ট কি ভি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে 3 অথবা, অথবাতে আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তো এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব তার হোল স্কোয়ার লেখা যায়, ওয়াই টু দি পাওয়ার 6কে ওয়াই কিউব তার হোল স্কোয়ার লেখা যায়। এটাকে এ ভাবলে এই পার্টটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ভাঙতে হবে। তাহলে এক্সের জায়গাতে এ, ওয়াইয়ের জায়গাতে বি ভাবলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটার জন্য হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই অবস্থাতে রাখলে এটাই উত্তর, আর যদি চাই সাজিয়ে লিখতে তাহলে এইভাবে লিখতে হবে। চারে আছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দিই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হলো প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা আছে। এখন এর পাশে এইটাকে লিখব, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব দিস অ্যান্ড দিস, তাহলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc। এখন এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে আবার ভাঙতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটোর জন্য এখান থেকে এই পর্যন্ত হলো। এবার মাইনাস 3ab কমন নেব, মাইনাস 3ab কমন নিলে এখানে 3ab কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি আর এখানে প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থাকছে। এখন এ প্লাস বি প্লাস সি এখানেও থাকছে,
আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সি এ প্লাস বির সাথে গুণ করছি, মাইনাস সি এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন করব কি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নেব। এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, কমন নিলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি, তাহলে না, হ্যাঁ এটা কমন নিয়েছি, তাহলে মাইনাস 3ab তো সমান এ প্লাস বি প্লাস সি হলো। স্কোয়ারগুলো যদি লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এটা আর এটা, প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab হয়ে গেল মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে কমপ্লিট হলো। আমরা জানি যে এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, এটা সূত্র আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হলো সূত্রটাকে প্রতিষ্ঠা করলাম। এরপরে 5-4 অথবা 4 অথবাতে আছে এক্স প্লাস 1/x, এটা সমান 5, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান বের করতে হবে। তো এক্স কিউব এক্স এর হোল কিউব এভাবে লেখা যায়, আর 1/x কিউব কেউ 1/x তার হোল কিউব এভাবে লিখতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দেব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দিলাম। এ কিউব প্লাস বি কিউব সূত্রটা মিলিয়ে নাও, এটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সমান এক্স প্লাস 1/x এর মান 5 বলা আছে, তাহলে 5 কিউ মাইনাস এক্স এক্স কেটে দিলাম 3 ইন্টু 1 দেবো না, 3 একে 3, আর এর মান 5 এখানে লিখে দিতে হবে, যেহেতু এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। তো 5 × 5 = 25, 5 × 25 125 মাইনাস 3 × 5 = 15, আর 125 থেকে 15 বিয়োগ করলে এটা হবে 110। পরবর্তী অঙ্কে আছে, দেখো শুভমের বাড়ির কোনো এক দিনের বাজার করা খরচ দ্রব্য টাকার পরিমাণ সবজি মাছ মুদিখানা ও অন্যান্য 70, 150, 90 এবং 50। তাহলে 5 আছে শুভমের বাড়ির কোনো একদিনের বাজারের খরচ নিম্নরূপ: দ্রব্য টাকার পরিমাণ সবজি মাছ মুদিখানা অন্যান্য, এটা 70 টাকা, 150 টাকা, 90 টাকা এবং 50 টাকা আছে। এই তথ্যের উপর ভিত্তি করে পাইচিত্র অঙ্কন করো। তাহলে যে তথ্য দেওয়া আছে বা যে ছক দেওয়া আছে, এই ছক থেকে আমরা আরেকটা নতুন ছক বানিয়ে নেব। তাহলে লিখব এখানে প্রদত্ত ছক থেকে পাই।
তাহলে প্রথমে আছে উপকরণ, না এখানে আছে দ্রব্য, দ্রব্য আছে সবজি, তারপরে মাছ, তারপরে মুদিখানা, আর অন্যান্য, আর এখানে আছে মোট। মোটটা প্রশ্নে নেই, আমার এটা মোটটা লিখতে হবে। তো আর এখানে আছে টাকার পরিমাণ, এটা টাকাতে। টাকার পরিমাণে প্রথম আছে 70, তারপরে আছে 150, 70, 150, 90, 50। তাহলে 70 এবং 150 যোগ করলে 220, 220 আর 90 যোগ করলে 310, 310 আর 50 যোগ করলে 360। এখন এখানে লিখব কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ হবে 70 বাই 360, এখানে 150 বাই 360, 90 বাই 360, 50 বাই 360, আর ভগ্নাংশের যোগফল 1 হবে। তো এই নিচের লাইনটা একটা না লিখলেও চলবে। এরপরে কেন্দ্রীয় কোণ, এখানে হবে কেন্দ্রীয় কোণ। তাহলে কেন্দ্রীয় কোণ হিসাব করার জন্য এখানে লিখব 360 ডিগ্রি ইন্টু 70 বাই 360, 360 ডিগ্রি ইন্টু 150 বাই 360, 360 ডিগ্রি ইন্টু 90 বাই 360, 360 ডিগ্রি ইন্টু 50 বাই 360। তাহলে এটা কাটাকুটি করলে থাকছে 50 ডিগ্রি, কাটাকুটি করলে থাকছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 150 ডিগ্রি, আর এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এখন একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্ত কলাগুলো তৈরি করতে হবে এই সমস্ত কেন্দ্রীয় কোণ দিয়ে, তবে একটা পাইচিত্র তৈরি হবে। তো বৃত্ত আঁকার জন্য চাঁদা আছে, চাঁদার মাপের একটা আমি বৃত্ত এখানে এঁকে নেব। চাঁদার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে কোণগুলো বসাতে অনেক সুবিধা হবে। তাহলে এটা কেন্দ্র, এই কেন্দ্রের সাথে মিললাম, আর এই এক প্রান্ত এবং এটা আর এক প্রান্ত, এই দুই প্রান্ত যোগ করে দিলাম। অর্থাৎ এখানে অর্ধবৃত্ত এঁকে ফেললাম, আর চাঁদাটাকে উল্টো করে ধরে আর একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, তাহলে দুটো অর্ধবৃত্ত মিলে একটা কমপ্লিট বৃত্ত তৈরি হবে। তো এবার যে কোনো একটা ব্যাসার্ধ আঁকতে হবে, আমি এখানে একটা ব্যাসার্ধ এঁকে নিচ্ছি। তো প্রথম কোণটা আছে 70 ডিগ্রি, এখানে দেখে নাও 70, 150, 90, 50। তাহলে 70 ডিগ্রি আঁকার জন্য এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র মিলিয়ে বসাতে হবে, এই রেখার সাথে এই রেখাটা ম্যাচ করে এখানে বসিয়ে নিলাম। প্রথমে বসিয়ে নিয়ে এবার দশ, 20, 30, 40, 50, 60, 70, 70 ডিগ্রি, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত এটা কেন্দ্রের সাথে যোগ করতে হবে, তাহলে একটা কোণ তৈরি হবে। এই যে কোণ তৈরি হলো, আর এই যে বৃত্তকলা তৈরি হলো, এই বৃত্তকলাটা সবজির জন্য। তারপরে 150 ডিগ্রি আছে, সো এই কেন্দ্রের সাথে কেন্দ্র মেলালাম, এই রেখার সাথে এই রেখাটা মেলাতে হবে, মিলিয়ে বসাতে হবে। মিলিয়ে বসালে দেখো এখানে 150 কোথায় আসে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, অর্থাৎ এই পর্যন্ত এলো। তাহলে এটা যুক্ত করতে হবে। তারপরে আছে 90 ডিগ্রি, এখান থেকে এটা হলো 90 ডিগ্রি, তাহলে এটার সাথে যুক্ত করলাম। আর যে অবশিষ্ট কোণটা আছে এটা 50 ডিগ্রি। তাহলে প্রথম এঁকেছি 70 ডিগ্রি, 70 ডিগ্রি হচ্ছে সবজির জন্য। তারপরটা আছে 150 ডিগ্রি, আর এই 150 ডিগ্রিটা হলো
মাছের জন্য, তারপরটা আছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিটা হচ্ছে মুদিখানার জন্য, আর লাস্ট আছে 50 ডিগ্রি, এই 50 ডিগ্রিটা হচ্ছে অন্যান্যর জন্য। তো এই পাইচিত্র কমপ্লিট হলো। চাইলে আমরা বিভিন্ন সেকশন বিভিন্ন রং করে দিতে পারি বা বিভিন্ন ডিজাইন করে দিতে পারি। আর এই যে টোটাল ছবিটা পেলাম এর নাম হলো পাইচিত্র। এরপরে দেখো এখানে অথবাতে আছে, একটি বেকারিতে একদিনে বিক্রিত দ্রব্যের তালিকা দেওয়া হলো। এখানে দ্রব্য পাউরুটি, স্লাইস রুটি, কেক, বিস্কুট, অন্যান্য। আর টাকাতে মূল্য 320, 100, 160, 140 এবং 80 টাকা। প্রদত্ত তথ্যের ওপর একটি পাইচিত্র তৈরি করো। তো এখানে একই রকমভাবে ছক বানিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে লিখব প্রদত্ত ছক থেকে পাই। এটা 5 অথবা। প্রদত্ত ছক থেকে পাই। তাহলে এখানেও তাই এরকম একটা ছক বানিয়ে নিতে হবে। তাহলে প্রথমে আছে দ্রব্য। তা দ্রব্য এখানে পাউরুটি, তারপরে স্লাইস রুটি, তারপরে কেক, তারপরে বিস্কুট, তারপরে আছে অন্যান্য। আর এখানে আছে মূল্য, মূল্যটা অবশ্য টাকাতে, মূল্য টাকা। তাহলে প্রথমটার যে মূল্য এটা 320 টাকা, তারপরের মূল্য 100 টাকা, তারপরে 160, তারপরে 140, তারপরে 80। এখানে অবশ্য একটা মোটের ঘর রাখার দরকার ছিল, তো যাই হোক ঘর না রাখলেও চলবে, আমি নিচে লিখে দেবো। তাহলে 320 আর 100 হয়ে গেল 420, 420 আর 160, এটা 520, 580, 580 আর 100 680, 680 আর 40, 720, 720 আর 80, 800। তাহলে এটা পেলাম 800। এবার যেটা ভগ্নাংশ, এই 720/800 এখানে হবে ভগ্নাংশ, আর এখানে কেন্দ্রীয় কোণ। তাহলে ভগ্নাংশটা হবে 320/800, এটা 100/800, এটা 160/800, এটা 140/800, আর এটা 80/800। তাহলে কেন্দ্রীয় কোণ বের করার সময় 360 ডিগ্রি তার সাথে গুণ করব। তো এখানে আর এক কাজ করা যায়, এই 800কে ভেঙে নেওয়া যায়, ভেঙে নিয়ে কাটাকুটি করা যায়, তো দরকার আমি এখানেই করব। এটা 320/800।
তো একটা একটা দুটো শূন্য কেটে দিলাম, 8 4 8 32 4, তাহলে 4 এবং 36 হলো 4 ছক 24, 4 হাতে 1, এই 2, 3 4 12 আর 2 অর্থাৎ 144। তারপরেরটা আছে 360 ডিগ্রি ইন্টু 100/800, তাহলে 100 এবং 800 কাটাকুটি করলে থাকছে 8, তাহলে 8 এবং এটা হলো 4 2 8, 4 9 36, 90 কাটাকুটি করলে 45, তাহলে এটা হলো সমান 45 ডিগ্রি। তারপরে এখানে আছে 360 ডিগ্রি ইন্টু 160/800, 0 0 কেটে দিলাম, 8 2 ষোলো 2, তাহলে 36 2 72, এটা 72 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি তাকে গুণ করছি 140/800 দিয়ে, তাহলে যদি 2 দিয়ে কাটি 7 2 14, 4 2 8, 4 9 36, 9 7 9 63, এটা হলো 63 ডিগ্রি। এবং পরেরটা আছে 360 ডিগ্রি ইন্টু 80/800, 1 2 1 2 8 1 8, তাহলে এটা হলো 36 ডিগ্রি। তাহলে এই যে কোণগুলো পাওয়া গেল, এখন একই রকম করে একটা বৃত্ত এঁকে সেই বৃত্তে এই কোণগুলো বসাতে হবে, আমরা বৃত্তকলা পাবো। এবং যে বৃত্তকলা, সমগ্র বৃত্তকলা মিলে যে ছবিটা তৈরি হবে সেটা হবে পাইচিত্র। তাহলে যে কোনো এক প্রান্ত বা যে কোনো একটা ব্যাসার্ধ প্রথমে এঁকে নেব। আমি এখানে এঁকে নিলাম ব্যাসার্ধ। এরপরে প্রথমে আছে দেখো 144 45 72 63 36, প্রথম আঁকবো 144 ডিগ্রি। তো এই কেন্দ্রের সাথে এই কেন্দ্র এবং কেন্দ্রের সাথে কেন্দ্র এবং এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাতে হবে। তো 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140, আর এটা হলো 144 এই পর্যন্ত। তো কেন্দ্রের সাথে এই বিন্দু যুক্ত করে 144 ডিগ্রি কোণ পেলাম। তারপরে আছে 45 ডিগ্রি, তাহলে একই রকমভাবে এখানে বসিয়ে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 30 40, এটা 45, অর্থাৎ এইখানে। তারপরে আছে 72 ডিগ্রি, 30 40 50 60 70, এখানে 72, এটা হলো 72 ডিগ্রি। তারপরে 63, ডিগ্রি এই পর্যন্ত 60, এটা হলো 63 ডিগ্রি। আর লাস্ট যেটা থাকবে এটা হলো 36 ডিগ্রি। তাহলে প্রথম 144 ডিগ্রি, এটা আছে পাউরুটি। পাউরুটি। তারপরে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আছে স্লাইস রুটি। তারপরে আছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি আছে কেকের জন্য। তারপরে আছে 63 ডিগ্রি, 63 ডিগ্রিটা বিস্কুটের জন্য। আর শেষে আছে 36 ডিগ্রি, এই 36 ডিগ্রিটা অন্যান্য।
তাহলে আমরা চাইলে বিভিন্ন সেকশন বিভিন্ন রং করতে পারি বা ডিজাইন করতে পারি। আর এই যে ছবিটা পেলাম এটার নাম পাইচিত্র। এরপরে আছে 6 দাগ, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে কারণ সহ লেখো। দুটি স্থূলকোণের মধ্যে সম্পূরক সম্পর্ক থাকবে না। কারণ দুটো স্থূলকোণ মানেই আমরা জানি যে সেটা দুটো স্থূলকোণের মধ্যে সম্পূরক সম্পর্ক থাকবে কিনা। আচ্ছা, দুটি স্থূলকোণ মানে দুটো কোণই 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে তাদের যোগ করলে সেই কোণ দুটি কিন্তু তাদের কোণ দুটির যোগফল 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে। তাহলে এখানে লিখব দুটি সম্পূরক কোণ হলে তাদের প্রত্যেকের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে সমষ্টি 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে। বড়, সুতরাং তাদের সমষ্টি বা যোগফল, তাদের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি অপেক্ষা বড় হবে। তাহলে তাই ইহাদের মধ্যে সম্পূরক সম্পর্ক থাকবে না। এরপরে 6-এর 2 আছে কি, এখানে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। তাহলে একটা সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ মানেই সেটা 90 ডিগ্রির চেয়ে বড়। সুতরাং আমরা জানি পূরক কোণ মানে কি হলো, পূরক কোণ মানে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, দুটো কোণ যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো না, তার চেয়ে বড় হবে। সুতরাং একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণের মধ্যে পূরক সম্পর্ক থাকবে না, কারণ যোগ করে আমরা 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ পাবো। তো এখানে লিখতে হবে প্রথম এক বাক্যে লিখে নেব কি যে পূরক সম্পর্ক থাকবে না, লিখে নিলাম পূরক সম্পর্ক থাকবে না। এখন এর কারণটা লিখব। তাহলে কারণ কি হবে, কারণ একটি স্থূলকোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় বা 90 ডিগ্রি অপেক্ষা বেশি, সুতরাং এর সাথে সূক্ষ্মকোণ যোগ করলে যোগফল 90 ডিগ্রি থাকবে না, 90 ডিগ্রি এর বেশি হবে। এটাই তার কারণ, সেই জন্য পূরক সম্পর্ক থাকবে না। এরপর 6-3 আছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা, হ্যাঁ হতে পারে, লিখব হতে পারে। এবার তার কারণ লিখব। মনে করো এখানে সন্নিহিত কোণ আঁকছি, তাহলে এই কোণটা হলো 20 ডিগ্রি আর এই কোণটা হলো 70 ডিগ্রি। এরা সন্নিহিত কোণ, এ বি সি একটা কোণ
আর সি বি ডি একটা কোণ, এই কোণ দুটো দেখো যে একই, এদের সাধারণ বাহু আছে বিসি এবং একই শীর্ষবিন্দু বি, এরা সন্নিহিত কোণ, এবং সন্নিহিত কোণ একটা 70 ডিগ্রি একটা 20 ডিগ্রি যদি হয়, যোগ করে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এরা কিন্তু পূরক হতে পারে। তাহলে লেখা আছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা। তাহলে দুটি সন্নিহিত কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা কম মানের হয়, তাদের যোগফল 90 ডিগ্রি হওয়া সম্ভব, হতে পারে। যেমন চিত্রে 70 ডিগ্রি ও 20 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ, যদিও তারা সন্নিহিত কোণ। আচ্ছা, এবার 6-এর 4। 6-এর 4-এ আছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে। তাহলে দুটি, এটাও কি লিখব, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। এরপর তার কারণ লিখব। কারণ কি? কারণ সমকোণ মানেই আমরা জানি 90 ডিগ্রি, আর দুটো 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়। সমকোণের মান 90 ডিগ্রি এবং দুটি সমকোণের মানের সমষ্টি 180 ডিগ্রি এর সমান। সুতরাং কোণ দুটি পরস্পরের সম্পূরক। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।